এটা কোন যাইতো না যে স্টেশনের ভিতরে ঢুকি আমাকে নোয়াখালীর ফুল ওখানে টিকিট লাগে না আমরা ফ্রি বিষয় এত বছর ধরে এত চেষ্টা করলাম নোয়াখালীর টিকিট ছাড়া যাইম আর ফাইলাম না অবশেষে টিকিট কাটতে হইলো আমার হতাশ আমি খুবই হতাশ আই যে কোন লোকের মাঝি কইছি না এই সে টিকিট কথা বুঝিনি যে টিকিট কাটা হয়েছে 280 টাকা দি কি করুন কথা বুঝুন না তানগর কথা দিয়ে লাইছি যে মনে বিনা টিকিটে নোয়াখালী যাইম কারণ আমরা ফ্রি বিষয় কথা বুঝুন না এই দেখতে পাচ্ছেন এখানে অনেক টিকিট ছাড়া লোকের এনে দাঁড়াইতে তো তাগরে এটা দিয়ে কথা বুঝুন না হেল্প টেল্প করতেছি তো সেই ক্ষেত্রে আমার একটু ধান্দা বন্ধ হইতেছে এ দেখছেন নি সেই টিকিট হ্যাঁ জামু কই সোনাইমুড়ি কাশি কই কুমিল্লার কথা বুঝুন না গাইস চলতে চলতে আইলেছি আপনাদের সুপরিচিত শ্যামলী কিন্তু আলিফে করে চলে যাই আমাকে সোজা আশা করি বিমানবন্দরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রিস্কালাম আমার দোয়া করে দিছে আল্লাহ যেন আমার যাত্রা শুভ করে কথা বুঝছেন নি ঢাকা শহরে কোনো লোকজন নাই ফাঁকা যাইতেছে গাড়ি রেলের থেকে হয় না আমাকে বেতন দেবো করতে মহাজনেরা কারণ হেতে করতে হয় না যে পরিমাণ মানুষের ভিড় কমে গেছে আমি মামার কইছি মামা জুতো কত মামা কইতেছে 1200 আমি কইছি 400 দিম মামাকে মাথা ঠিক আছে নি তো এটা কোন এটা কোনো কথা হইছে নি ওরে আল্লাহ রে ও মা সময়ের পরিস্থিতি মিলিয়ে আলহামদুলিল্লাহ আসি বালাই দীর্ঘ 8 মাসের যাইতাছি আপনাদের সুপরিচিত সুনাম অর্জন করা নোয়াখালীতে আমরা জিএনএ যাই যে জায়গায় যাই আঙ্গ কোনো টিকিট কাটার লাগে না আমরা ফ্রি বিষয় তো আমি মনে নন আছে শ্যামলীতে যাই বিমানবন্দরে তো সেই বিষয়কে কেন্দ্র করে যাইতেছি ট্রেনে করে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন লেটস গো গাইস এটা হচ্ছে আপনাদের সুপরিচিত শ্যামলী ফুটওভার ব্রিজ আর এখন আমি আছি শ্যামলী ফুটওভার ব্রিজের উপরে আর ব্রিজের উপর দিয়ে নিচে নামুম নাইমা আপনাদের সুপরিচিত আগারগাঁও যাবো তো আগারগাঁও আলিফা বিমানবন্দর দেখছেন গাইস হাতের কত সুন্দর গামছা বিক্রি করতেছে গাইস চলতে চলতে রাস্তার ধারে হঠাৎ জুতা দোয়ানের লগে দিয়া কথা বুঝিনি তো যেহেতু জুতা দোয়ান দেখছি সেহেতু এখানে জুতা দোয়ানে ঢুকছি ঢুকার হরে আমি মামার কইছি মামা জুতা কত মামা কইতেছে 1200 আমি কইছি 400 দিম মামাকে মাথা ঠিক আছে নি তো এটা কোন এটা কোনো কথা হইছে নি আরে বাবুরে আমরা কাস্টমার আমরা 10 টাকা কইম 5 টাকা কইম এটা তো কইতে মারি স্বাভাবিক কিন্তু মামা এই কথা কোনে খাইছি আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন দেখছেন কি করে আরে বাবুরে আমরা নোয়াখালীর বলা পাই না সুনামর্চন করে বলা পাই আমরা তাও একটু কমে সময় কই আরে বাবুরে কথা আছে না যে যা কিছু কিনো মূলে গুলে কিনো কিনে কাটা করলেন না মূলে লইবনি মামা লাস্ট কত মামারা হালকা ওয়াশ দিছি আর মামা অবশেষে জুতা দিয়ে দিছি কথা বুঝছেন নি বাহ বিউটিফুল এমন ভিডিও বানালে তো লাভ আছে কথা বুঝছেন নয় হালকা ওয়াশে জুতা মাত্র 500 টাকা কথা বুঝছেন নি 1200 থেকে 500 আইছে চালান দিলাম চালান জোরে যাচ্ছে সব দেশে চলে গেছে কাজে বিক্রি করবো দোকান খুলে বসে আমরা দেখে আর মতো চলে গেছে দেশে কথা বুঝছি হাতে দোকান খুলি বই রয়েছে বেচা কিনি নাই কথা বুঝছি আর কি অবস্থা তো অবশেষে আর কাছে দিয়ে লাইছে সীমিত যে রেট দিয়ে এতনি কিনছে সে রেট দিয়ে আর দিয়ে লাইছে তো আপনারা শুধু লগে থাকবেন আর এনজয় করবেন জিএনএ যাইম কি কি হইব না হইব বিস্তারিত সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবো লগে থাক ওই যে আলিফ দেখছেন ওই যে দেয়া যায় খারাপ রয়েছে ওই হিনে যাইম গাইস আলিফ আইয়ে পড়ছে কথা বুঝছি না স্টুডেন্ট ন তবু স্টুডেন্ট কই হাফ ভাড়া দিয়ে চলে যাইম আপনাদের সুপরিচিত বিমানবন্দরে যাত্রা যত শুভ হয় সবাই বলি গাইস আলিফে আছি এখন বাতিজের জন্য একটা ব্যাট কিনছি একটা টুপি কিনছি ভাইয়ের জন্য আমার জন্য একটা ক্যাপ কিনছি গাইস অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আপনারা তো ভালো করে জানেন একজন স্টুডেন্ট কথা বুঝছি না আপনার তার নতুন করে বলা লাগতো না তো হেতারাম কইতেছে যে স্টুডেন্ট নাই লোকাল বাসে উঠছি আলিফে করে যাইতেছি বিমানবন্দরে তো হেতারা এই কথা কইতেছে যে স্টুডেন্ট নাই বাবুরে আমাকে প্রতিষ্ঠান বন্ধ দিছে স্কুল মাদ্রাসা বন্ধ দিছে তবে যাওয়ার পথ যেটা আমরা নোয়াখালী যাইম বা বাড়িতে যাইম ওটা তার বন্ধ দেন যাওয়ার পথে আমরা স্টুডেন্ট কই কি আমরা হাত পাড়া দিতে পারতাম না পরে গেছি মহাবিক হতে কথা বুঝুন এরই অবস্থা তো যাই হোক যেমনি হোক হাত পাড়া হইলে দিই ভাই মনে নেই কথা বুঝুন বাবুরে আমরা নোয়াখালী সুনাম অর্জন করার মাস্তান কথা বুঝুন আমরা সবসময় চেষ্টা করি যে কোন দিয়ে 5 টাকা কম দেন যায় কোন দিয়ে 10 টাকা কম দেন যায় গাইস কইছি না স্টুডেন্ট না তবে স্টুডেন্ট কই হাত পাড়া দিয়ে চলি আইম অবশেষে আইয়ে পড়ছি কথা বুঝছেন নি হ্যাঁ আমরা নোয়াখালী সুনাম অর্জন করে মাস্তান আঙ্গুর কে ধরতে পারবো না ঢাকা শহরে কোনো লোকজন নাই ফাঁকা যাইতেছে গাড়ি রেলের থেকে হয় না আমাকে বেতন দেবো করতে মহাজনেরা গাইস চলতে চলতে আইলেছি আপনাদের সুপরিচিত বিমানবন্দরে কিন্তু হতাশায় ভুগছে হেল্পার কন্ট্রাক্টর কারণ হেতে করতে হয় না যে পরিমাণ মানুষের ভিড় কমে গেছে গাইস আর হিজলে খালাম মারা আছে কথা বুঝছেন আর আমার তার কইতেছে যে কোনো হিজলে দেখলে টি হইছে দিত না ভাই কইতেছি যে আর আমার কইছে কোনো হিজলে দেখলে টি হইছে দিত না দিন কথা বুঝছেন এর অবস্থা গাইস হিজলে তুন বাসার মূল কারণ হচ্ছে এটা যে ইদানিং আমার একটা ভিডিও দেখছিলেন আপনারা যে হিজলে নিয়ে ভিডিও করছিলাম তো ওই ভিডিওটা আমি হিজলে করে দিয়েছি তো হিজলারে কইছে ওরে আগে কইবে না হে তো আমার বান্ধবী তো আমি কইতেছি যে আমার বান্ধবী তো দুই বান্ধবী মিলাইয়া গোলে মালে বাচ্চা গেছে বুঝছেন টাকা লাগে না গাইস ঘটনা সূত্রে জানা গেছে আতঙ্কের আরেক নাম বিমানবন্দর এক আতঙ্ক হয়েছে মোহাম্মদপুর আরেক আতঙ্কের নাম হয়েছে বিমানবন্দর তো প্রচুর পরিমাণ ছিনতাইকারীর ভয় কখন আবার মোবাইলটা লইয়া আমার পিছন মেরে দেয় কথা বুঝছেন তো সেক্ষেত্রে আয়ে পড়ছি বিমানবন্দরে ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিমানবন্দর তো আগে যাই আগে জীবন বাঁচানো ফরজ আগে নিজের জীবন বাঁচাই ফোন বাঁচাই
ওরে ভিডিও আনুগুলো দিম